ভাবি, একটা কথা বলি, মনে কিছু নিবেন না। আপনাদের বিয়ে হয়েছে 4 বছর হয়ে গিয়েছে, এখনো আপনারা একটা সন্তান নেন না কেন? তারপর ভাবি বলল, ভাইরে, চেষ্টা তো আর কম করছি না, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তারপর রাসেল বলল, ভাবি, ভাইজান কি তেমন বেশি পারে না? আমি বললাম, পারে, তবে মোটামুটি। রাসেল বলল, ভাবি, তাহলে আপনার এই হতভাগা ভাইটাকে একটু সুযোগ দিয়ে দেখতে পারেন। দেখবেন প্রথমবারেই খেতে ফসল ফলিয়ে ছাড়বে। তারপর বন্ধুরা আমার স্বামীর বন্ধুকে একবার সুযোগ দিলে। আমার স্বামীর বন্ধু আমার সাথে যা করল তা শুনলে তোমাদের মাথা ঠিক থাকবে না। বন্ধুরা, আজকের গল্পটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার একটা ছোট্ট অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবা। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমার নাম স্বপ্না। আমার স্বামীর নাম রাসেল। আমি এবং আমার স্বামী ভারতের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি। আমার স্বামী একজন মুদির দোকানদার। আমার বিয়ে হয়েছে 4 বছর হয়েছে, কিন্তু আমাদের কোনো সন্তানাদি নেই। আমার স্বামীও যথেষ্ট চেষ্টা করে, ইভেন আমিও যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু হয়তো আল্লাহ তাআলা সন্তানাদি এখন পর্যন্ত কপালে লেখে নাই। বন্ধুরা, আমি দেখতে শুনতে খুব একটা খারাপ না, মাশাল্লাহ, অনেক সুন্দরী। পাড়ার যত ছেলে পুলে ছিল সবাই আমাকে পাওয়ার জন্য পাগল ছিল। যাই হোক বন্ধুরা, অবশেষে আমাকে একজন মুদির দোকানদারের কাছে বিয়ে দেয়। আমার স্বামীও অনেক ভালো ছিল, কিন্তু সমস্যা একটাই, আমার স্বামী প্রতিদিন সকাল সকাল দোকানে চলে যেত, আসতো একেবারে রাত 12টা বাজে। আমি সব দিক দিয়ে খুশি থাকলেও বন্ধুরা, এই একটা দিক দিয়ে আমি অসুখী ছিলাম। আমার স্বামী আমাকে সব কিছু দিত পরিপূর্ণ রূপে, কিন্তু আমাকে খুব একটা বেশি সময় দিত না। সে মুদির দোকান নিয়ে ব্যস্ত থাকত, তার ব্যবসাটাই ছিল প্রধান। আর আমিও বুঝতাম, কারণ সেই ছিল আমাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। কিন্তু বন্ধুরা, মাঝে মাঝে আমার খুব বিরক্ত লাগত। আমাকে তো ও কিছু না কিছু সময় দিবে, তার সাথে একটু গল্প করতে পারলে হয়তো আমার মানসিক প্রশান্তিটা কমে যেত। আমি মাঝে মধ্যে মানসিক চাপে থাকি। একা একা থাকতে থাকতে আমার নিজের মধ্যে অশান্তি লাগত। শুধু ব্যবসাটাইকে চিনত সে। সারাদিন সংসারের কাজ, রান্নাবান্না, টিভি দেখা আর মোবাইল নিয়ে গেমস খেলে আমার সময় পার হতো। শত কষ্টের পরেও বন্ধুরা, তার সাথে আমার খুব ভালোই দিন কাটছিল। কিন্তু এই ভালো দিনটার মধ্যে হঠাৎ যেন একটা কালো মেঘ এসে সব কিছু যেন লণ্ডভণ্ড করে দিয়েছিল। বন্ধুরা, আমার স্বামীও এতদিন খুব ভালো ছিল। আমার স্বামীর অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ছিল। আমার স্বামীর বন্ধুদের মধ্যে সবচেয়ে প্রিয় বন্ধু ছিল একজন। তার নাম ছিল রিয়াজ আহমেদ। কোথাও যদি যেত, কোনো পরামর্শ লাগলে 2 বন্ধু একসাথে মিলেই পরামর্শ করত। বেশিরভাগই তারা মিলে একসাথে আড্ডা দিত। কিন্তু আমার স্বামীর বন্ধুর রিয়াজের চোখ যে আমার উপর পড়বে তা আমি কখনও কল্পনাও করতে পারি নাই। ঘটনাটি ছিল বন্ধুরা, ঈদের পরের দিন। আমি তখন খুব সুন্দর সাজগুজ করে আমার স্বামীকে সারপ্রাইজ দিব বলে বসে আছি। কিন্তু ঠিক এই মুহূর্তেই আমার স্বামীর বন্ধু রিয়াজ এবং আমার স্বামী একসাথে মিলে আমাদের বাসায় আসলো। আমি আমার স্বামীকে বললাম, তোমার বন্ধুকে আজকে এখানেই নিয়ে আসলা কেন? ভেবেছিলাম আজকে তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাব, যে কারণে একটু ভালোভাবে সাজলাম। শুনো স্বপ্না, আমার বন্ধুকে আজকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। যাই হোক স্বপ্না, আমি কিন্তু জানি না তুমি যে আজকে আমাকে নিয়ে একটু ঘোরাঘুরির পরিকল্পনা করেছ। যাক, সমস্যা নেই স্বপ্না, চলো আমরা খাওয়া দাওয়ার পরে তুমি, আমি এবং আমার বন্ধু রিয়াজ নিয়ে কোনো একটি জায়গা থেকে ঘুরে আসি। দেখবে অনেক ভালো লাগবে। আমি বললাম, ঠিক আছে। তারপর বন্ধুরা, আমি, আমার স্বামী এবং তার বন্ধু একসাথে ঘুরতে গেলে মাঝে মাঝে আমি লক্ষ্য করলাম আমার স্বামীর বন্ধু রিয়াজ আমার দিকে কেমন জানি নজর দিয়ে তাকিয়ে থাকে। আমার সাথে একটু একটু রসিকতা করতে চায়। তারপর বন্ধুরা, কিছুক্ষণ পর বন্ধুরা আমার স্বামী কি যেন আনতে 5 মিনিটের জন্য গেলে তার বন্ধু আমার অনেক প্রশংসা করতে শুরু করল। আমাকে বলে, ভাবি, আপনি অনেক সুন্দর। আগে যদি আপনার সাথে পরিচয় হতো তাহলে তোমাকে বিয়ে করতাম। ভাবি, একটা কথা বলবো, আপনি মনে কিছু নিবেন না? আমি বললাম, না, বলুন। তারপর বন্ধুরা, আমার স্বামীর বন্ধু রিয়াজ বলল, আমি কি তোমার বন্ধু হতে পারি? আমি বললাম, আমার বন্ধুর দরকার নাই, আমার স্বামী আছে।
তারপর রিয়াজ আমাকে বলল, ভাবি একটা কথা বলি, মনে কিছু নিবেন না। আপনাদের বিয়ে হয়েছে 4 বছর হয়ে গিয়েছে, এখনও আপনারা সন্তান নেন না কেন? তারপর ভাবি বলল, ভাইরে চেষ্টা তো আর কম করছি না, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তারপর রিয়াজ বলল, ভাবি ভাইজান কি তেমন বেশি পারে না? আমি বললাম, পারে, তবে মোটামুটি। রিয়াজ বলল, তাহলে এই হতভাগা ভাইটাকে একবার সুযোগ দিয়ে দেখতে পারেন, দেখবেন প্রথমবারেই জমিতে ফসল ফলিয়ে ছাড়ব। স্বামীর বন্ধুর মুখ থেকে এই রকম কথা শুনে মনটা কেমন কেমন জানি করতে শুরু করল। আমি বললাম, ভাইজান আপনি কি বলছেন এইসব? আমি না আপনার বন্ধুর বউ। তখন আমার স্বামীর বন্ধু বলে, আরে ভাবি, আপনার বিয়ে হয়েছে 4 বছর হয়েছে, আপনারা অক্লান্ত চেষ্টা করছেন, তারপরও কোনো কিছু হচ্ছে না। আমার মনে হচ্ছে ভাইয়ের কোনো সমস্যা আছে, আপনি আমার সাথে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আপনাদেরকে সাহায্য করতে বলছি, কিন্তু আপনি যদি ভিন্ন কিছু মনে করেন তাহলে মাফ করে দিয়েন। আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি, প্লিজ ভাবি আমার কথাটা একবার বুঝার চেষ্টা করেন। স্বামীর বন্ধুর এই রকম মন ভুলানোর কথায় আমার মনটা একটু দুর্বল হয়ে গেল। আমি তার প্রতি আস্তে আস্তে দুর্বল হতে শুরু করলাম। এইভাবে আমি তার সাথে মিশতে শুরু করলাম, একটি সন্তানের লোভে অথবা অন্য কিছুর লোভে বা বিশেষ কিছু পাওয়ার উদ্দেশ্যে স্বামীর অগোচরে ফোনে কথা বলা, অন্য জায়গায় ঘোরাঘুরি এবং কি তার সাথে অবাধ বিচরণ যেন আমার নিত্য নতুন প্রয়োজনীয় বিষয় হয়ে গেল। কারণ আমার স্বামী ব্যবসার কাজে ব্যস্ত থাকে, এদিক দিয়ে আমার দিকে কোনো খেয়ালেই নেই। এই সুযোগে আমি আমার স্বামীর বন্ধুর সাথে যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াই। আমার স্বামীর বন্ধু একদিন আমাকে বলল, স্বপ্না আজকে তোমায় একটা সারপ্রাইজ দিব। আমি বললাম, কি সারপ্রাইজ? সে বলল, চলো আজকে তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। আমি বললাম, কোথায়? সে বলল, চলো না আমার সাথে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। বন্ধুরা, তারপর সে আমাকে এমন একটি জায়গায় নিয়ে গেল যেখানে আমি আর সে ছাড়া অন্য কেউ নাই। তারপর বন্ধুরা, আমার স্বামীর বন্ধু আমাকে নির্জন বাসায় নিয়ে আমার সাথে এমন আচরণ করতে শুরু করল। তার এরকম অদ্ভুত আচরণে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আস্তে আস্তে বন্ধুরা, সে আমাকে এমন পর্যায়ে নিয়ে গেল যার ফলে বন্ধুরা আমি আরও বেশি উন্মাদ হয়ে যাচ্ছিলাম। সেও আমাকে সমপরিমাণ তাল দিয়ে যাচ্ছিল। কি বলবো বন্ধুরা, আসলে একটা মানুষ যে আমাকে এত সুখী আর খুশি করতে পারে তা আমি তার সান্নিধ্য না পেলে আমি কিছুই টের পেতাম না। কি বলবো বন্ধুরা, সে আমাকে নিয়ে এমন অবস্থা শুরু করলো যার ফলে আমার কাছে মনে হলো কোনো স্বর্গে আমি হাওয়ায় ভেসে চলেছি। তারপর বন্ধুরা, রিয়াজ এইভাবে টানা 2 থেকে 3 ঘন্টা অন্তিম সময় পার করার পর আমি আর সে বাসায় চলে আসি। এই ঘটনার 2 মাস পর বন্ধুরা, আমি সুখবর শুনতে পেয়েছিলাম। যে কাজটি আমার স্বামী 4 বছরে করতে পারি নাই, সেই কাজটি আমার স্বামীর বন্ধু আমাকে একদিনেই করে দিয়েছিল, যার কারণে বন্ধুরা মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পেরেছিলাম। বন্ধুরা, সেদিন কি আমি ভুল কিছু করেছিলাম কি না? যদি ভুল বা ঠিক করে থাকি তাহলে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। আর বন্ধুরা, আমি এই চ্যানেলে একটি করে নতুন ভিডিও দেই। আমি চেষ্টা করি গল্পের মাধ্যমে তোমাদেরকে ভালো রাখতে এবং কিছু শিখাতে। বন্ধুরা, তোমরা যদি এরকম ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবা। সবশেষে তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।